ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণ বিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা শেষ হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর আগারগাঁ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, কমিশন সভা তো শেষ হয়েছে, ব্রিফিংও করেছেন একটু আগে। কি বললেন সিইসি? ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণ বিধিমালা চূড়ান্ত হলো কিনা? দেখুন, আজকে নির্বাচন কমিশন যে সভায় বসেছিল সেটি 12তম নির্বাচন কমিশন সভা এবং এখানে পুরো স্থানীয় সরকার নির্বাচন, সরকারের যে 5টি ধাপ আছে, সিটি কর্পোরেশন থেকে ইউনিয়ন পরিষদ, সকল স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তারা আলোচনা করেছে। একটি বিষয় যে নির্বাচন কমিশন কিন্তু নিজেদের মতো করে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়ে যাচ্ছে, যদিও ইসি দাবি করছে যেটি যে সরকারের তরফ থেকে তাদেরকে ঠিক সরাসরি কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে সব মিলিয়ে আসলে বা বিভিন্ন সূত্রে আমরা যেটি জানতে পারছি যে অক্টোবর নাগাদ স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপ, অর্থাৎ ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই হিসেবে সেপ্টেম্বরের প্রথম বা আগস্টের শেষে তফসিল ঘোষণার কথা রয়েছে। নির্বাচন কমিশন কিন্তু সেই বিষয়টি মাথায় রেখেই তাদের প্রস্তুতি নিয়ে যাচ্ছে, বিশেষ করে আইনবিধি সংশোধন। এটি একটি বড় কাজ। আজ গুরুত্বপূর্ণ যে খবর সেটি হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আইন 2009 সেটি সংশোধনে নির্বাচন কমিশন বেশ কিছু সুপারিশ রেখেছে। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে স্থানীয় সরকারে আইন শৃঙ্খলা বাহিনীর যে সংজ্ঞা, সেখানে সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং একই সাথে সেখানে বলা হয়েছে এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না এবং ঋণের যিনি গ্যারান্টার হবেন তিনিও কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না। দ্বৈত নাগরিকরা এবং লাভজনক পদে যিনি থাকবেন তিনিও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না। এমন কয়েকটি সুপারিশ যুক্ত করে নির্বাচন কমিশন কিন্তু বিষয়গুলো আইন মন্ত্রণালয়ে পাঠাবে, সরকারের কাছে সুপারিশ করবে। এরপর সরকার আসলে সেটিকে কিভাবে আমলে নিবে বা বিষয়টি আসলে অন্তর্ভুক্ত করবে কিনা সেটি আসলে সরকারের বিষয়। তবে একটি বিষয় যে স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে নির্বাচনের যে আচরণ বিধিমালা সেটি নিয়ে পুরো জুন মাস জুড়েই নির্বাচন কমিশন স্টেক হোল্ডারদের কাছ থেকে মতামত নিয়েছে। সেটিও নির্বাচন কমিশন নিজেদের পক্ষ থেকে চূড়ান্ত করেছে। এখন সেটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে শিগগিরই, সেটিও চূড়ান্ত হবার অপেক্ষায় এবং এর ধারাবাহিকতায় নির্বাচন পরিচালনা বিধিমালাও চূড়ান্ত হবে। এবং আমরা জানি যে ভোটার তালিকা হালনাগাদের কাজটিও নির্বাচন কমিশন করছে। সব মিলিয়ে আনুষঙ্গিক যে কাজ স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান করবার জন্য সেটি নির্বাচন কমিশন নিজেদের মতো করে কিন্তু গুছিয়ে আনছে, যদিও কমিশন সেটি সরাসরি বলছে না যে সরকারের তরফ থেকে কোনো নির্দেশনা আছে কিনা। তবে আমরা যতদূর জানি যে সেপ্টেম্বরের প্রথমার্ধের মধ্যেই কিন্তু স্থানীয় সরকার নির্বাচন অর্থাৎ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করবার কথা। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। সুলতানা জাহান মিতু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।